আজকের এই বিশ্লেষণে ২০০১ সালের বাংলাদেশ-ভারত সীমান্ত সংঘাতের পেছনের অজানা ঘটনাগুলো জানব। চলুন মূল কথায় যাই। ১৯৭১-এর পর টানা ৩০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু ২০০১ সালের এপ্রিলে হঠাৎ করেই তা এক অভাবনীয় সংঘাতে রূপ নেয়। এর মূলে ছিল অ্যাডভার্স পজেশন বা অপদখলীয় ভূখণ্ড, মানে আইনগতভাবে জমি এক দেশের, কিন্তু নিয়ন্ত্রণ করছে অন্য দেশ। যেমন ধরুন সিলেটের পাদুয়া গ্রাম, এটি আইনত বাংলাদেশের হলেও ১৯৭১ থেকেই বাস্তবে ভারতের বিএসএফের দখলে ছিল। ১৬ই এপ্রিল বিএসএফ সেখানে রাস্তা ও বাংকার বানালে বিডিআর তৎক্ষণাৎ বাধা দেয় এবং গ্রামটির নিয়ন্ত্রণ নেয়। এর ঠিক দুদিন পর ১৮ই এপ্রিল বিএসএফ কুড়িগ্রামের বড়াইবাড়িতে আচমকা এক পাল্টা হামলা চালিয়ে বসে। তবে বিডিআর সদস্যরা পিছু হটেননি। স্থানীয় সাহসী জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই তীব্র আক্রমণ রুখে দেন। ৪ দিনের এই ভয়াবহ লড়াইয়ে প্রাণ হারান ১৬ জন বিএসএফ এবং ৩ জন বিডিআর সদস্য। মুহূর্তেই পুরো সীমান্ত এলাকা পরিণত হয় এক রণক্ষেত্রে। জীবন বাঁচাতে স্থানীয় মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। ১৬ই এপ্রিল শুরু হওয়া এই উত্তেজনা চরমে পৌঁছালেও মাত্র ৪ দিনের মাথায় ২০ এপ্রিল পরিস্থিতি শান্ত হয়ে আসে। ঢাকা ও নয়াদিল্লির উচ্চপদস্থ কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন অবস্থা বেগতিক, তাই তারা কালক্ষেপণ না করে জরুরি কূটনৈতিক আলোচনা শুরু করেন। আর এই দ্রুত কূটনীতির ফলে ২০ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। রণক্ষেত্র থেকে সবাই আবার আলোচনার টেবিলে ফিরে আসেন। তাহলে প্রশ্ন হল, অমীমাংসিত সীমানা বিরোধ মেটাতে আসলে কোনটি বেশি কার্যকর, সামরিক শক্তি নাকি কূটনৈতিক আলোচনা? ভেবে দেখবেন।